গতকাল একটা খবর দেখলাম যে ৩ ছেলে মেয়ে মিলে তার মাকে মেরে ফেলেছে। চিন্তা করেন, বৃদ্ধ মাকে নিজের সন্তানরা মেরে ফেলেছে। মানে কোন একটা সমাজে আমরা বসবাস করছি যেখানে আপন সন্তানদের কাছে নিজের মা বাবা নিরাপদ না। বাংলাদেশে এমন একটা পরিস্থিতি এখন চলতেছে যেখানে আইন শৃঙ্খলার প্রতি মানুষের ন্যূনতম ভয় নেই। তারা এরকম বড় বড় জঘন্য অপরাধ প্রতিনিয়ত ঘটাচ্ছে, যেগুলো আমরা যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ ইউটিউব ব্যবহার করি তারা কিন্তু প্রায়ই দেখে থাকি। এই সমস্ত খবরগুলো আমাদের সামনে আসতেছে। যাই হোক, এরকম খবরটা দেখে আচমকা মনের ভিতর কেঁপে উঠলো। পরবর্তীতে বিস্তারিত জানতে ভিতরে ঢুকলাম, দেখলাম ৭০ বছর বয়সী একজন বৃদ্ধা মহিলা সম্পত্তি লোভে ৩ জন ছেলে মেয়ে তারা প্ল্যান করে তারপর তার মাকে মেরে ফেলে সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য। কারণ তার মা বেঁচে থাকাকালীন তারা সম্পত্তি পাচ্ছিল না। ৭০ বছর বয়সী একজন মানুষ, সে বা কতদিন আর বাঁচত, তাকে মারার জন্য এরকম একটা প্ল্যান করলো এবং তাকে মেরে পাশে একটা জঙ্গলে তারা ফেলে রেখে আসে। পরবর্তীতে গ্রামবাসী যখন তার লাশটা দেখতে পায়, পুলিশ সদস্যদের তারা খবর দেয় এবং পুলিশ সদস্যরা এসে তারা লাশটি নিয়ে যায় এবং পরবর্তীতে গ্রামবাসীর মধ্যে প্রায় ৮০ ভাগ লোকই জবানবন্দি দেয় যে এই তার ছেলেমেয়েরাই তাকে হত্যা করেছে। কারণ তারা প্রায়ই দেখতো তার মাকে তারা অত্যাচার করতো, সম্পত্তির লোভে মারার প্ল্যান করেছে। তার একমাত্র মেয়ে ছিল, সেই মেয়েটিই বাদী হয়ে মামলা করেছে তার ভাইদের নামে। ৩ ভাইকে পুলিশে ধরে নিয়ে গেছে এবং তার যে পুত্রবধূ তাদেরকেও ধরেছে এবং তাদের শ্বশুরবাড়ির লোকজন পর্যন্ত এই হত্যায় জড়িত, তাদেরকেও গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান রয়েছে। তাই বর্তমান সমাজে সবাই একটু সাবধানে থাকবেন। কেউ কিন্তু কারো কাছে নিরাপদ নয়। মানুষ সামান্য স্বার্থের জন্য, সামান্যতম কারণের জন্য মানুষকে আজকাল মেরে ফেলতেছে। কি বলবো, এখনকার বাংলাদেশে কে কার কাছে নিরাপদ থাকবে, কোথায় কার নিরাপদ জায়গা হবে সেটাই বলা মুশকিল। কারণ আমরা আরও একটা খবর দেখলাম, যেটা আপনারা অবশ্যই জানেন, ফেসবুক যারা ব্যবহার করেন, বগুড়ায় শতাব্দী ফিলিং স্টেশনে রাত ২:৩০টার দিকে সেখানে এক হিসাবরক্ষক ম্যানেজারকে এক কর্মচারী হাতুড়ি দিয়ে পিটিয়ে মেরে ফেলেছে। তার অপরাধ ছিল ফিলিং স্টেশনে তেল চুরির অপরাধ দিয়েছিল তার উপর। যাই হোক, যেহেতু অপবাদ দিয়েছে, এটার বিচার হোক বা বিচার নাই বা হোক, তার জন্য কি সে একটা মানুষকে মেরে ফেলবে? সামান্যতম দেখেন, সিসি ক্যামেরা আছে, তা